মাথায় তুলে নাও গো 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 মুসলমান। কোরআন এলো নবীর তরে খোদার সেরা দান। মাথায় তুলে নাও গো 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 মুসলমান। ওযু করে খোলো কোরআন, ওযু করে খোলো কোরআন, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, গুনাহ যায় গো ঝরে। ওযু করে খোলো কোরআন, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, গুনাহ যায় গো ঝরে। কোরআন এলো নবীর তরে খোদার সেরা দান। মাথায় তুলে নাও গো 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 মুসলমান। মাথায় তুলে নাও গো 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 মুসলমান। মশানবীর মধুর বাণী এলো মোদের তরে, মশানবীর মধুর বাণী এলো মোদের তরে। পড়ে কোরআন সমস্ত গুনাহ যায় গো পাতার মতন ঝরে। পড়ে কোরআন সমস্ত গুনাহ যায় গো পাতার মতন ঝরে। ওযু করে খোলো কোরআন, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, গুনাহ যায় গো ঝরে। কোরআন এলো নবীর পরে খোদার সেরা দান। কোরআন এলো নবীর তরে খোদার সেরা দান। মাথায় তুলে নাও গো 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 মুসলমান। মাথায় তুলে নাও গো 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 মুসলমান। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের স্টেজের সভার সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বাজানেরা, পর্দা নাসিম মা এবং বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে রহমতের মাস, বরকতের মাস রমজানুল মুবারকের মাসে আসার বিশাল একটি জামে মসজিদের প্রোগ্রামের সুযোগ দান করেছেন। তাই মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে আমার সাথে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। এবং তারপর তাজদারে মদিনা হাসান হোসেনের নানা ফাতেমার বাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বাজানেরা, আপনারা জানেন যে মাহে রমজানুল মুবারক মাস, বরকতের মাস, রহমতের মাস, আল্লাহ তাবারক ওয়া তাআলার কত দয়া কত মায়া আমাদেরকে এনে দিয়েছেন। বান্দারে, এই মাসটিতে তোমরা আমার কাছে চাও, বেশি বেশি করে দোয়া করো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, মাফ করে দেব। আমরা হতভাগা রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, আমরা দুনিয়ার লালচে পড়ে আছি, দুনিয়ার লোভে পড়ে আছি। আইনাল মাল আইনাত দিয়ার আইনাত তিজারা, কখন আমার মাল হবে, কখন আমার ধন হবে, কখন আমার সম্পদ হবে, কখন আমি বড় লোক হব, কখন আমি মুখিয়া হব, কখন আমি মেম্বার হব। দুনিয়ার লালচে আমরা পড়ে আছি। আমাদের ব্রেন একবার বলছেন আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুল গফুর, রে দুনিয়াতে মানুষ থাকার জন্য আসেনি, মানুষ যাওয়ার জন্য এসেছে। কথা ঠিক না বেটি? কথা বলেন। সবাই কথা বলেন, বায়ান করছে, আশা করছি আপনার কলেজা ঠান্ডা হয়ে যাবে। এক এক করে বিষয়ের দিকে যাচ্ছে, শুনেন। একটু আপনারা কথা বলবেন, আমি মধ্য তিনটে আপনাদেরকে প্রশ্ন করে আমি বক্তব্যের দিকে একদম ডাইরেক্ট চলে যাব। এদিক ওদিক বায়ান করলে বক্তব্যটা আমাদেরকে সাজিয়ে আপনাদেরকে বুঝাতে পারবো না। 2-3 ঘন্টা আয়াত শোনাবো আর 2-3টা হাদিসের যুক্তি দিয়ে আমি মসজিদের কালেকশন চালু করবো ইনশাআল্লাহ। কালেকশন আসবে, আপনারা লিখে রাখেন, শেষ দোয়া একদম একসঙ্গে সবারই করবো ইনশাআল্লাহ।
আপনাদের কাছে প্রশ্ন রাখছি, জানা থাকলে জবাব দিবেন, উত্তর দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখেন এটা হচ্ছে ইসলাম সভা, তাই না? গানের সভা নয় না, ইসলাম সভা। এখানে মানুষদেরকে খুঁজে পাওয়া যাবে না, মানে ওকে ভালো লাগছে না, এখানে নাচ ডান্স হবে না। তো এখন আমাকে স্টেজ থেকে তুলে নিচে নামিয়ে দেন, একটা ভেসা মহিলাকে নিয়ে এসে ডান্স শুরু করিয়ে দেন, কোটি কোটি টাকা আপনি 5,000 টিকিট করেন, তার জায়গা থাকবে না। বুঝতে পারছেন তো? আপনাকে সত্যি বলছি, জায়গা থাকবে না, মানে এখানে মজা লাগে না। দেখেন মেলাতে আসা যাচ্ছে না, এইটুকুই জালসাতে মেলাতে মানুষ থেকে একদম আসা যাচ্ছে না, ভিড়ের পর ভিড় জাম, পুরুষ এবং মহিলা। ওগুলো আমার মেয়ে নয়, আপনার মেয়ে, আপনাকেই সচেতন করতে হবে। শুনিয়ে টাইমটা আপনাদেরকে জানাচ্ছি। বলেন দিনের মধ্যে সব চাইতো দামি টাইম কোনটা? কে বলতে পারবেন? বলেন দিনের মধ্যে সব চাইতো দামি টাইম হলো 5 ওয়াক্তের সালাত। ভালো করে মাথায় রাখবেন, ওর মধ্যে টাইম আসরেরটাই হলো উত্তম। সব চাইতো দামি টাইম হলো 5 ওয়াক্তের নামাজ। আপনারা বুঝতে পারলেন? তবে বলেন তো দিনের মধ্যে সব চাইতো দামি দিন কোনটা? শুক্রবার। দিনের মধ্যে সব চাইতো দামি দিন হলো শুক্রবার। আমরা বুঝে নিলাম আশা করি। আচ্ছা, মাসের মধ্যে সব চাইতো দামি মাস কোনটা? এই রহমতের মাস, রমজান মাস, বরকতের মাস। শুনেন কথাগুলো আপনার কলেজেতে ঢুকাবো আজকে। অন্য অন্য 11টি মাসে আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, লিখেছেন কে? কথা বলেন, লিখেছেন কে? ফেরেশতারা। ফেরেশতারা লিখেছে। গুনাহ করেছেন, পাপ করেছেন, ফেরেশতারা লিখেছে। এই মাসে আমরা যে রোজা রেখেছি, তো আমরা নেকি করব, গুনাহ করব, লিখবেন কে? কথা বলেন। আল্লাহ। ফেরেশতারাকে বলে দিয়েছে, ফেরেশতারা ডায়েরি রেজিস্টার এখন আমার কাছে থাকবে। কেন? বান্দারা সেহরি খাওয়ার পর পুরোটা দিন অনাহারে আছে, সামনে আঙ্গুর কিশমিশ ঝুলছে, খাবার পানি ইত্যাদিকে ত্যাগ করে আমার উপরে ঈমান রেখে তাওয়াক্কুল সওয়াবের আশাতে পুরোটা দিন অনাহারে আছে, ওই বান্দার নেকিটা আমি নিজের হাতে লিখে দেব। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান শুনেন, আজকে আমরা দিন ইসলাম থেকে ফিরে আছি, দূরে সরে আছি। আল্লাহ বলছেন, বান্দা মুসলমান লাত খাচ্ছে কেন? মুসলমানকে মসজিদে পিটছে, মাদ্রাসায় পিটছে, রোজে পিটছে, বাজারে পিটছে, দেখছেন কি দেখছেন না? কথা বলেন কেন? ইমানের দুর্বলতার কারণে। ইমানে বড় বড় পোকা হয়ে গেছে আমাদের। কোরআন হাদিসের কথা শুনছি বটে, আমল করতে পারছি না। রাসূলের জামানায় আল্লাহর নবী যখন বেঁচে ছিলেন, গাজওয়ে বাদার 2 হিজরি রমজানুল মুবারক মাসে হয়েছিল। সংখ্যাগুলো দেখাচ্ছে, মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা হলো 1000। মুসলমানের যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে। গাজওয়ে উহুদে 1000 রাসূলের সাহাবীরা, 3000 কাফেরের দল, তো 2000 বেশি। অথচ গাজওয়ে বাদারের বিজয়, গাজওয়ে উহুদে বিজয় হয়েছে 3 হিজরিতে। এরকম করে করে অনেকগুলো গাজওয়া হয়েছে। কোন গাজওয়াতে মুসলমানের সংখ্যা 3000, কাফেরের সংখ্যা হলো 10000, 7000 বেশি। অথচ এখন মুসলমানের সংখ্যার অভাব নেই, অথচ মুসলমান মার খাচ্ছে কেন? আল্লাহ বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা আনসুরকুম ওয়া ইসাব্বিত আকদাবাকুম। বান্দারে তোমরা শোনো, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, আমার দ্বীনের মদদ করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তোমরা যদি আমার দ্বীনের যদি মদদ না করো, তোমাদের অবস্থা এই হবে, যার কাছে যাবে তার কাছে তোমরা লাত খাবে। কথা বুঝতে পারছেন তো? ভালো করে বুঝেন, আমার কথা নাই। একদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একদিন খুতবাতে উঠেছেন, মেম্বারে উঠেছেন। দয়ার নবীজি মেম্বারে ওঠার পর ধাপি কয়টা আছে? 4টা না 5টা? আপনি যে খুতবা দিচ্ছেন ইমাম সাহেবদের ধাপি কয়টা আছে গো? 3টা। 1 2 3, 3। আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে কোনদিন ওরকম কথা বলেননি। একদিন বলছেন আমিন আমিন আমিন। কথাগুলো বুঝেন। সাহাবীরা আমার আপনাদের মতো নয়, দুনিয়াকে তারা ভালোবাসেনি। আল্লাহর নবী, আমরা আশ্চর্য হয়ে গেলাম, আপনি কোনদিন আমিন আমিন এই মতন বলেননি। কাউকে তো দেখতে পেলাম না যে আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি কথা বলছেন। কেমন করে আপনি আমিন আমিন বললেন? কেন বললেন? কি উদ্দেশ্য বললেন? একটু জানিয়ে দেন। প্রশ্ন করলেন। কথা বুঝতে পারলেন? আল্লাহর নবী সাহাবীরাকে বোঝাচ্ছে কেমন করে, শুনেন। আল্লাহর নবী বলছেন, সাহাবী বর্গরা তোমরা শোনো, আমি আমিন আমিন কেন বললাম তোমরা শুনে নাও। আমার সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন।
শোনে নাও, যারা আপনার নাম শুনল, শোনার পর যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, আল্লাহ যেন তাদেরকে হালাক করে দেয়, আল্লাহ যেন তাদেরকে নষ্ট করে দেয়। তখন আমি আমিন বললাম, হে আল্লাহ তুমি কবুল করে নাও। দ্বিতীয়টা কেন আমিন বললাম তোমরা শুনে নাও। এরে সাহাবীরা শোনো, যারা রমজানুল মুবারক মাস পেল রে, আর রমজানুল মুবারক মাস পাওয়ার পর যারা রমজান মাসে আল্লাহর কাছে নিজের গুনাহকে মোচন করে নিতে পারল না, মাবুদের মাঝে মাবুদের কাছে নিজের গুনাহকে ক্ষমা চেয়ে নিতে পারল না, জিবরাইল বলছেন আল্লাহ যেন তাদেরকে হালাক করে দেয়, নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। তখন আমি আমিন বললাম, হে আল্লাহ তুমি কবুল করে নাও। তারপরে আমিন কেন বললাম শুনে নাও, যারা বয়স্ক অবস্থায় মা বাবাকে পেল রে, আর মা বাবাকে পাওয়ার পর যারা মা বাবার সেবা করলো না, যারা মা বাবার সেবা যন্ত্র করলো না, মা বাবাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, আর সেবা করলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে তাদেরকে হালাক বরবাদ করে দেয়। তখন আমি আমিন বললাম, হে মহান আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই আব্বা জানেরা শুনলেন, আপনারা বুঝে নিলেন হাদিসটি। যখন নবী মুহাম্মদের নাম শুনবেন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। যাদের বাবা আছে, মা আছে, মা বাবার সেবা যন্ত্রণা করতে হবে। আপনি যদি না করেন আপনার জন্য নবীজির বদদুয়া রয়েছে। আর এই মাসটিতে আপনি গুনাহ করেছেন, অন্য মাসে পাপ করেছেন, মাবুদের কাছে চায়েন, দয়াল আল্লাহ রে আমি পাপী তাপী গুনাহগার বাউলা, তুমি আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না চাইতে পারো, নবীজির বদদুয়া আমার আপনার প্রতি রয়েছে, জীবনে কোনোদিন সাকসেস কামিয়াব হতে পারে না, পারে না, পারে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বা জানতে পয়েন্ট দিচ্ছি শুনেন। দয়ার নবী আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ অন্য অন্য নবীর বয়সের তুলনায় আমাদের উম্মতের বয়স, আমার বয়স কম, কম কি কম নাই কথা বলেন। কোন নবীর বয়স 1000, কোন নবীর বয়স 1000, যেমন কি হযরতে আদম আলাইহিস সালাতু সালাম আমাদের বাবা, ওনার বয়স ছিলেন 1000। অন্য অন্য নবীর বয়স 900, নূহ আলাইহিস সালামের বয়স 50 দিয়ে দিয়েছিলেন আদম সন্তান বলে, 950 হয়েছিল। কোন নবীকে 800, এমন করে করে বয়স দিয়েছে। তো মুহাম্মদের বয়স কতটি কথা বলেন? 60 বছর কয়েক, বুঝতে পারছেন তো, অনেক কম। আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আমার উম্মতরা পিছে হয়ে যাবে, ওদেরকে পারবে না। দয়াল মাওলা বলেছেন, মুহাম্মদ তুমি টেনশন করো না। মা বোন আপনারা এদিক ওদিক না থেকে দয়া করে আপনাদেরকে বলছি, আপনাদের জন্য পর্দার ব্যবস্থা আছে, মিনি পর্দা। মা বোন আপনারা ওই পর্দার ভিতরে এসে হাজির হয়ে যান। মা বোন আপনাদেরকে বলছি, এটা হচ্ছে লাইলাতুল কাদের রাত। ওই আয়াতের দিকে যাচ্ছি, এত নেকি বলার শেষ নাই। বাড়িতে বসে বসে পাবেন না, নিজে কোরআন শুনেন, না হলে পড়েন, তবে নেকিগুলো পাবেন। তবে আপনারা অতি তাড়াতাড়ি স্টেজে, মানে মহিলা আপনাদের স্টেজে চলে আসুন। আপনাদের জন্য পর্দার ব্যবস্থা আছে। আপনাদের ঢাকা শুনতে পেলাম কয়েকটি মহিলা আছে, আপনারা এসে আপনাদের জায়গাকে গ্রহণ করুন, এটা আশা রাখছি। দক্ষিণ তালছড়া মা বোন অনেক ভালো, ওরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের কথা শুনে এবং মসজিদকে বেশি দান করে। অতিরিক্ত আমি জানি ভালো মানুষ এরা। দয়া করে বলি আপনারা এসে হাজির হয়ে যান। আমি ওই আয়াতের দিকে যাচ্ছি, ফজিলাতের দিকে শুনেন। আর মাইকের আওয়াজটা কিন্তু খুব ভালো হচ্ছে না, মানে বাইরে সাফ হচ্ছে না, ভিতরে সাফ হচ্ছে না। একটু মাইকে লাগে বলেন যে আওয়াজটা একটু যেন স্লো করে, একটু হালকা করে দেন, আওয়াজটা ভালো হয়। একটু
একটু আওয়াজটা ফাটছে বুঝতে পারছি। যা হোক শুনেন, এমন সময় আল্লাহ বললেন, মোহাম্মদ টেনশন হওয়ার দরকার নাই রে মোহাম্মদ, এমন এমন তোমার উম্মতকে আমি মাস দিয়েছি, রমজানের মাস, যত চাইবে ততই পাবে। কিন্তু ওই রমজান মাসের মধ্যে কয়েকটি রাত দিয়েছি, যে রাতগুলোর নাম হচ্ছে লাইলাতুল কদর। এই কাদরের রাতগুলোতে যদি জাগে, লাইলাতুল কাদের রাতগুলোতে এত নেকি, এত নেকি, এত নেকি বলার শেষ নাই। আয়াত শোনাবো, প্রশ্ন করব, তবে শুনিন রাতগুলো কোন কোন রাত? 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29। তো আজকে কোন রাত কথা বলে? 23 রাত। আমাদের একটাও ফাঁকা নাই। 23 কি, 24 কি, 25 কি, রমজান তাক আমি বুকিং আছে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আলহামদুলিল্লাহ এক রাত ফাঁকা নাই। কি বলবো আপনাদেরকে, তবে শুনেন আল্লাহ বলছেন সেই রাতগুলো তোমরা ভালো করে জাগো, কোরআন পড়ো, না হলে না জানলে বসো, তুমি শুনো, পড়বে যত নেকি, শুনবে তত নেকি। একবার পড়েন সুবহানাল্লাহ। তবে আল্লাহ বলছেন, বান্দারে যে পড়বে তার নেকি কেটে দেব না, অন্য নেকি তোমাকে দেব। এবং তুমি আল্লাহর কাছে চাও এবং তুমি নামাজ পড়ো, গিড়গিড়াও, দোয়া করো, আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করবে। আল্লাহ বলছেন লাইলাতুল কাদর রাত জাগলে কত নেকি পাবি, কত বছর সন পাবি, কত মাসের মতন পাবি। আগে শুনেলে তারপরে তুই আমার মসজিদায় কি অফার রেখেছি। শুনেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলছেন, হে দক্ষিণ তলসরের বান্দা এবং বান্দেরা, তোমরা শোনো, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন তোমাদের জন্য লাইলাতুল কদরের রাতকে নাজিল করেছে, দিয়েছে। তোমরা জানো কে যে লাইলাতুল কদর কাকে বলানো হয়? লাইলাতুল কদর হলো 1000 মাস চাইতো বেশি নাকি বন্ধুরে, 1000 মাস চাইতো বেশি নাকি। একবার পড়েন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, মাওলানা একটুখানি আপনি বুঝিয়ে দেন, হিসাব করে দেন। 1000 মাস তো বুঝে নিলাম, একটুখানি আবার বুঝিয়ে দেন বছরের দিকে চলেন, কত বছর? আপনি যদি সঠিক নিয়াতে বন্ধুরে এই যদি 5টি রাত আপনি লাইলাতুল কদরের জাগতে পেরে নিতে পারেন, নেকির উদ্দেশ্যে সবের নিয়াতে যদি জেগে নেন, আল্লাহ বলছেন, বান্দারে তবে কত বছরের মতন নেকি পাবে শুনেলে? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করে যত নেকি পাবি রে, এই যদি 5টি রাত আমার ভাই তোমরা লাইলাতুল কদরে জেগে নাও, 83 বছর 4 মাসের সমান নেকি দেব। একবার পড়েন সুবহানাল্লাহ। কত দামি রাত, কত দামি রাত বন্ধুরে, যে রাতটিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আসে রে, এবং ফজর পর্যন্ত তারা থাকে। কত দামি রাত। এই রাতগুলোতে আপনি কোরআন পড়েন, আপনার সন্তানকে বলেন, আব্দুল্লাহ রে আইরে বেটা আয়,
রাতগুলোতে কোরআন তেলাওয়াত কর, আল্লাহ নেকি দিবে, এত দিবে বলার শেষ নাই। জেগে নে, তবে বলতে পাবেন না আইবে খায়রুল একটা খাসি নিয়ে আয়, জবাই করব। রাত্রে আমরা জেগে জেগে খাসি খাবো, ইবাদত হবে না। আপনি বলবেন জলিল রে একটা সিগারেটের ডাব্বা নিয়ে আয়, একটা মধুর ডাব্বা নিয়ে আয়, একটা বিয়ারের বাকেট নিয়ে আয়, আমরা খাবো, রাত জাগবো, না হলে পারছি না। আল্লাহ বলছেন তোর ইবাদত হবে না, হবে না, হবে না। আপনাকে খালিস নিয়াতে, সঠিক নিয়াতে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদতে হবে। মালিক রে আমি গুনাহগার, মালিক রে আমি গুনাহগার, জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন বান্দারে তোর গুনাহকে ক্ষমা করে দেব। আপনাকে দোয়া বলতে হবে, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমাকে অনেক পছন্দ করো। আল্লাহ তুমি হলেন ক্ষমাবান, তুমি হলেন মেহেরবান। আপনি আরবিক দোয়া না বলতে পারবেন, বাংলাতে বলেন মালিক রে তুমি আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা করনেওয়ালাকে অনেক পছন্দ করো। আল্লাহ জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন বান্দারে আয় আয় আয়, তখন নিচে নম্বর আসমানে আমি নেমে যাই, বান্দা তোর জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। একবার পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাইতে জানি না। কথা বুঝতে পারছেন তো? হাদিস দিচ্ছি শুনেন। এখন কত কত লোক আছে যার একজন সন্তান বলছে বেটা রে খায়রুল তুই রোজা করিস না রে বেটা, তোর শরীর হেরে যাবে, দুর্বল হয়ে যাবে। অনেকজন বলে কি বলে না, কথা বলে একদম। আমি নিজের নজর দেখছি অনেকজনকে কাম কাজের জন্য সন্তান রোজা ছেড়ে দেয়। আচ্ছা আল্লাহ আপনাকে ক্ষমা করবে বলেন তো? আপনি নিজে রোজা রাখছেন, আপনার সন্তান যদি রোজা না রাখে আপনাকে ক্ষমা করে দেবে ভাবছেন? আল্লাহ কি বলেছেন আপনি জানেন না? দায়িত্বশীল যারা মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন হে বান্দা ইমানদার দায়িত্বশীল শোনো, ইমানদার বান্দা তুমি নিজেই জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার সন্তানদেরকে বাঁচাও। কি বুঝতে পারলেন? আপনাকে রোজা করতে হলে আপনার যুবতী মেয়ে ছেলেকে রোজা রাখতে বলতে হবে, না হলে রোজা রেখে লাভ হবে না। তো আপনি যে আপনার মেয়েকে ছেলেকে রোজা রাখতে মানা করছেন এবং আপনার ছেলে রোজা রাখে না, রোজা করে না, তাদের শাস্তিটা একটা হাদিস দেব, শুনবেন কি? হাদিস শুনেন, আপনার ঈমান তাজা হয়ে যাবে। শুনেন, ইমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমাকে স্বপ্নের মাধ্যম দিয়ে নিয়ে যাওয়া হলো, আমি গেলাম, যাওয়ার পরে আমার সঙ্গে কি ঘটনা ঘটছে উম্মত তোমরা শোনো। নবীজি বলেন দুইজন বন্ধু আমার কাছে আসলেন, আসার পর বলছেন ওগো নবী আপনি চলুন, ওগো নবী আপনি চলেন গো নবীজি। বিশ্ব নবী বলছেন আমি তাদের সাথে চলতে লাগলাম, আমি তাদের সাথে যেতে লাগলাম, যেতে 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 বিশাল একটি উঁচু পাহাড়ে আমাকে নিয়ে যাওয়া হলো। এমন সময় আমি বললাম বন্ধুরে আমি ওই বিশাল পাহাড়ে আমি চড়তে পারবো না। তারা দুইজন বন্ধু বললেন নবীজি গো আমরা আপনাকে সাহায্য করব। নবীজিকে উঠিয়ে না হলো, বন্ধুরে নবীজি বলছেন বন্ধুরে ওই একটা বিকট আওয়াজ শুনতে পেলাম, ওই আওয়াজটা কিসের, ওই আওয়াজটা কিসের? এরা বলছেন নবীজি গো আপনি আরো আগে চলুন, আপনি আরো আগে চলুন। বিশ্ব নবীকে আগে নিয়ে যাওয়া হলো। দেখছেন ওই লোকটির পা দুটোকে উপর দিকে উল্লঙ্গ উল্টো অবস্থায় বাঁধানো আছে, আর লোকটার মাথা মণ্ডলটা নিচে দিকে রয়েছে, গালগুলোকে ফাড়া আছে, টস 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 করে তাজা রক্ত ঝরছে, আর লোকটি কাউ মাউ করে এদিকে হিলছে ওদিকে ডলছে, বিকট আওয়াজ হচ্ছে। নবীজি বলছেন বন্ধুরে আমার উম্মতকে কেন এত কষ্ট দেওয়া হচ্ছে রে, আমার উম্মতের কি হয়েছে রে? উত্তর আছে নবীজি গো আপনি শুনেন, ওরা হচ্ছে ওই আপনার নাফরমান উম্মত, ওই হতভাগা উম্মত,
ওই হতভাগ উম্মতিরা যারা রমজান মাস পেয়েছিল কিন্তু দিনের বেলায় খাবার খেয়েছিল, দিনের বেলায় খাবার খেয়েছিল, দিনের বেলায় পানি পান করেছে, মধু সিগারেট খেয়েছে, যারা আল্লাহর ভয়ে যারা নিজে রোজা রাখতে পারেনি, মহান আল্লাহ এদেরকে এইরকম শাস্তি দিয়েছে। নবীজির চোখ দিয়ে টস 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 করে পানিগুলো ঝরছে। বলছেন নবীজি গো আরে আগে চলুন, আরে আগে নিয়ে যা হলো। দেখছেন জাহান্নামের আল্লাহর কাছে দরখাস্ত জানাচ্ছে, আল্লাহ এদের গন্ধতে থাকা যাচ্ছে না, এদের গন্ধতে থাকা যাচ্ছে না, এদেরকে হটিয়ে দাও, নচিত আমাদেরকে হটিয়ে দাও। নবীজি বলছেন এরা কারা, এরা কারা? উত্তর আছে দয়ার নবী গো, এরা হলো জেনা করনেওয়ালা পুরুষ এবং জেনা করনেওয়ালি মহিলা। এদের লজ্জা স্তন দিয়ে এত বদবু বের হচ্ছে, সেই বদবুতে অন্য জাহান্নামীরা থাকতে পারে না। আজকে আপনার মেয়ে, আমার ছেলে, 3 ছেলের মা, 4 ছেলের বাবা পালিয়ে যায়, তাকে দেখবেন পোলে বাঁধা আছে, তার মাথায় তার কপালে চাপা লটকানো আছে। কেন কেন কেন? আপনার ছেলে আপনার মেয়ে কেন গুনাহতে যাবে? যে আপনার ঈমানের দুর্বলতার কারণে। রাসূলের সাহাবীর জামানায় সাহাবীদের এক চান্স ভুল হয়েছে, দ্বিতীয়বার যায়নি, কিন্তু আপনার ছেলে অন্য মেয়ের সঙ্গে জেনা করে চলে যাচ্ছে, করে চলে যাচ্ছে। কেন? বাবার খবর নাই। নবীজি বলছেন এর আগে আল্লাহ এই মত শাস্তি দিয়েছে। নবীজি বলছে হায় উম্মতের কষ্ট, এ দ্বারা জাহান্নামীরা অন্যজনকে সুপারিশ করে আল্লাহকে বলছে আল্লাহ আমাদেরকে হটিয়ে দাও নিচে, এদেরকে হটিয়ে দাও, এদের গন্ধতে আমরা থাকতে পারি না। আমার আব্বা জানেরা শুনেন, নবীজিকে আরো আগে নিয়ে যা হলো। নবীজি বলছেন স্বপ্নের মাধ্যম দিয়ে দেখলাম যে একটা রক্ত নদীতে কিছুগুলো মানুষ হাবক ডুবক খাচ্ছে। ওটা কিসের নদী? রক্তর নদী। শুনেন, এটা আমার কথা নাই, নবীজির হাদিস শোনাচ্ছি আপনাকে, ভালো করে বুঝেন। রক্তর নদীতে হাবুক ডুবুক খাচ্ছে, পাথর মারছে, তারা সাইডে চলে আসছে, মাথা ফেটে যাচ্ছে, আবার পাথর তুলছে আর নদীর সাইডে আবার মারছে, চলে যাচ্ছে। নবীজি বলছেন ওই আমার ফেরেশতারা এরা কারা, এরা কারা, এদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে? বলছে বন্ধু এরা কারা? ওরা বলছে নবী মুহাম্মদ এরা হলো আপনার ওই নাফরমান উম্মত যারা সুদ লাই, যারা সুদ খায়, যারা সুদ লাই, যারা সুদ খায়, যারা সুদ লেখে, যারা সুদের গাওয়া দেয়, সাক্ষী দেয়, বসে বসে লেনদেন করে। মহান আল্লাহ এদেরকে রক্তর নদীতে হাবুক ডুবুক করাচ্ছে। ভাই আব্বা জানা শুনে যান, সুদ নেবেন না, সুদ দিয়েন না। নবীজি বলছেন সুদ দেওয়ার কারণে এত কষ্ট দেয়, তাদের আযাব দেওয়া হচ্ছে। নবীজি বলছেন উম্মতিরা রে তোমরা শুনে নাও, সুদের সব চাইতে নিচে উস্তানের গুনাহ হলো নিজের মায়ের সাথে নিজে জেনা করা। নাউজুবিল্লাহ, নিজের মায়ের সাথে নিজে জেনা করা। বন্ধুরে, সুদের সব চাইতে ছোট গুনাহ। আজকে কেউ চাইবেন না যে আমরা নিজের মায়ের সাথে নিজে জেনা করব, কোনোদিন হবে না। তবে বুঝলেন যে সুদের কত গুনাহ রয়েছে যারা বলার কোনো শেষ নাই। ভাই আব্বা জানেরা, হাতে ধরে আপনাদেরকে বলি, যারা সুদ নিচ্ছেন, সুদ খান, কালকে গিয়ে ক্ষমা চান, মাপ চেয়ে সুদের টাকা নিয়ে না, মাফ করে দেন, আপনার টাকাকে ফেরত নিয়ে নেন। জীবনে কোনোদিন সুদের রাস্তায় যায়েন না, যায়েন না, যায়েন না। আল্লাহ নবী বলছেন উম্মত রে শুনে নাও, আমার চাচা আব্বাসের সুদের বিজনেস ছিল। আমি বলে দিলাম ও মদিনা ওয়ালারা, মক্কা ওয়ালারা শোনো, আমার চাচার আমি সুদকে আমার তরফ থেকে মাফ করে দিলাম। যারা সুদ নিয়েছো, সুদ দিয়েছো, মাফ করে দিলাম। শুনে নাও, যেগুলো চাচা আমার টাকার চাচা দিয়েছে আব্বা, আমি টাকা গুলোকে মাফ করে দিলাম। একবার পড়েন সুবহানাল্লাহ। হইনি
হবে না, হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, আর মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। সকল নবীর রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। এইসব নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হায়রে তারা কি আমার নবীর চেহারা দেখেছে? দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলেজা খানা, হইলে হবে না, হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। নবীজির মতন পৃথিবীতে কোনো মানুষ হতে পারবে? জি না, পারবে না। আবার প্রশ্ন করে একটা হাদিস তুলে ধরছে, শুনেন। জান্নাতের গেট কয়টা? জান্নাতের দরওয়াজা কয়টা? কথা বলেন। 8টা। আর জাহান্নামের? জাহান্নামের বলেন 7টা। শুনেন, আল্লাহ বলছেন, বান্দা আমি আমার দয়াতে আসমানের দরওয়াজা খুলে দিয়েছি। ইজা দাখালা রামাজানা ফতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রাওয়ায়াত ফতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুল্লিলাতিস শায়াতিন ওয়া ফি রাওয়ায়াত ফতিহাত আবওয়াবুর রহমান। আমি আসমানের দরওয়াজা খুলে দিয়েছি, জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য খুলে দিয়েছি, জাহান্নামকে বন্ধ করে দিয়েছি, শয়তানকে আমি জিনজির দিয়ে বেঁধে দিয়েছি, আমি আমার রহমতের দরওয়াজাকে খুলে দিয়েছি। বান্দা শোনো, এগুলো তোমার জন্য স্পেশালি রেখেছি। আমি আরেকটা হাদিস তুলে ধরছি, শুনেন, তারপর আমি চলে যাব আমার উদ্দেশ্য। ওয়া আন সাহাল বিন সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن في الجنة ثمانية أبواب منهما باب اسمه الريان لا يدخله إلا الصائمون। হযরত সাআল বিন সাইয়্যিদ তিনি বলেন, বিশ্ব নবী বলেছেন, উম্মতিরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আল্লাহর জান্নাতের 8টি গেট রয়েছে। 8টি গেটের মধ্যে এমন একটি গেটের নাম আছে রে, যার নাম হলো রায়্যান। ওতে যাবে কারা শুনে নাও, ওতে যাবে কারা শুনে নাও। ওতে চোর যাবে না, ওতে লুচ্চা যাবে না, ওতে গুন্ডা যাবে না, ওতে জিনাখোর যাবে না, ওতে বেঈমান যাবে না, ওতে মুনাফিক যাবে না, ওতে ইহুদি যাবে না, নাসারা যাবে না, অন্য মাসের ইবাদত করনে वाला যাবে না, নামাজি যাবে না, বেনামাজি যাবে না। তবে মাওলানা যাবে কারা, যাবে কারা বলে দেন। আল্লাহ বলছেন, বান্দারে, যারা শুধু আমার জন্য রোজা রাখবে রে, আস-সাওম জান্নাতুন, রোজা হচ্ছে ডাল, জাতি থেকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। যারা আমার জন্য খালিস নিয়তে রোজা রাখবে, আমার ওই বান্দারা স্পেশালি ভাবে যাবে ওই জান্নাতে। একবার পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, উম্মতিরা রে, কাউরির বাবা নাই, যার বাপ নাই, মা নাই, কবরে শুয়ে আছে, যারা জীবনে কোনো দিন কবর থেকে আর ফিরে আসবে না। উম্মতিরা রে, এই মাসটাতে বেশি বেশি করে দান করো রে উম্মতিরা। এই মাসটাতে তোমরা নেকি নোটে নাও, এক ইয়াতিম গরিব মিসকিন মসজিদ মাদ্রাসায় তোমরা দান করো। উম্মতিরা তোমরা শোনো, আমি নবীজি আমার ফয়সালা শুনে নাও। যার বাপ নাই, যার
মা নাই, মা বাবার জন্য যারা দান করবে 2000 5000 10000 20000 করবে, আল্লাহ জীবনে তার মা বাবাকে কবর আযাব দেবে না, দেবে না, দেবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। নবীজির একটা হাদিস তুলে ধরে শুনলেন আপনারা। বিশ্বনবী বলেছেন, শুনে নাও আমার হাদিসটা, তোমরা শুনে নাও। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা টাকা পয়সা সোনা চাঁদি হীরা মতি দিয়ে যারা আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেবে। আপা জানেরা, কত জনের মা নাই, কত জনের বাবা নাই, কত জনের মেয়ে নাই, কত জনের বেটি নাই, মারা গেছে, দাদা দাদি নাই। আশা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ দান করবে, আমার জলিল দান করবে, আমার খলিল দান করবে, আর আমি জান্নাত চলে যাব। এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কত জনের স্বামী নাই, মারা গেছে, কবরে শুয়ে আছে, আশা তাকিয়ে আছে আমার কোন মা আছে, বোন আছে, আজকে মসজিদে একটা পায়াল পোলা একটা আংটি খুলে দেবে, আমি মুসাফির দোয়া করে দেব, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। ভাইজান ইনশাআল্লাহ বায়ান হবে, কিছু কালেকশনের প্রয়োজন, ইনশাআল্লাহ বায়ান হবে, গাজালা অনেক রকম ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বলাবো। একজন বলেন তো 20000 কলম কি আছেন আল্লাহর গোলাম, 10000 কলম আছেন আল্লাহর গোলাম। এই দান এত আপনার নেকি বলার শেষ নাই, আপনার ডায়েরি ফুল হয়ে যাবে। এই টাকা আপনার পানিতে ডুববে না, আগুনে পড়বে না, মাটিতে ক্ষয় হবে না, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আল্লাহ মরার পরে আপনাকে বলবে, বান্দা যা যা জান্নাত চলে যা, চলে যা, আপনার কোনো কষ্ট থাকবে না। আপনাকে একটা হাদিস তুলে ধরি। হযরতে বেলালকে আল্লাহর নবী বলেছেন, বেলাল কোটি কোটি টাকা থেকে আমরা মসজিদে দিতে পারছি না, ইমানের দুর্বলতার কারণে। শুনলেন আল্লাহ টাকা দিয়েছে, আপনি দিতে পারছেন না। ভাই মোশাররফ বলে গেলেন, ওই একটা হাদিস কোরআন আয়াত শুনিয়ে গেলেন সূরা নূন থেকে, যে ওই বাপে বাগিচার ফল নিয়ে বেটারা, বাপ যখন মরে গেল, বেটারা বলছে, কেউ বলছে না দিয়ে দে, কেউ বলছে দিস না, তাদের সব নষ্ট হয়ে গেল। ওরকম আমরা পরীক্ষাতে পড়ে আছি। শুনেন আল্লাহর নবী বলেছেন, বেলাল একবার এলান করে দাও, মদিনাতে গাজওয়ায়ে তবুকে যেতে হবে, মালের প্রয়োজন। এলান করে দিল। সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা আর তার বিবিরা জমা হয়ে গেল, পুরুষের কাতার মহিলার কাতার লেগে গেল। পুরুষরা সব দল দল হয়ে উট দুম্বা দিরহাম সোনা চাঁদি সব দিয়ে দিল। মেয়েরা সব কানের লাখের পোলা পায়াল খুলে জমা করে আল্লাহর নবী গাজওয়ায়ে তবুকের জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন, ওমর আজকের দিনে তুমি কি দিয়েছো? ওমর বলছেন, দয়ার নবী গো, বাড়িতে আমার যত মাল ধন সম্পদ ছিল আমি 2 ভাগ করে 1 ভাগ নিসবে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহর নবী বলছেন, অনেক দিয়েছো ওমর। আবু বকর তোমারটা বলো তো। ওমরের মন ছিল আজকে সবচাইতে বড় দান আমি দিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি দিয়েছো বলো। আবু বকর কি বলছেন শুনেন, উত্তর শুনলে অবাক হয়ে যাবেন। আবু বকর বললেন, দয়ার নবী গো, আপনি জানতে চেয়েছেন উমর রে কি দিলে, আবু বকর কি দিলে বলো। উমরের কথা তো শুনে নিলেন আল্লাহর নবী, অর্ধেক দিয়েছে। আমারটা শুনলেন গো নবীজি, যে আমি আবু বকর কি দান করেছি। আল্লাহর নবী গো, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীজিকে বাদ দিয়ে, অর্থাৎ আপনাকে বাদ দিয়ে, দয়ার নবী গো, আমি সমস্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। একবার পড়েন সুবহানাল্লাহ। জান্নাতটা এত সহজ নয় আব্বা জানেরা, জান্নাতটা এত সহজ নয়। মায়েরা কিছুই খাওয়ার জন্য রাখিনি, সমস্ত দান করেছে। কেন করেছে? আল্লাহ তো বলে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মুমিন রে, যখন জানের প্রয়োজন জান লাগবে, যখন মানের প্রয়োজন মাল লাগবে, আজকে জান লাগবে না। জান মানে আপনার জানকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া মাল লাগবে। যারা মাল দেবে রে, আমি তার বিনিময়ে একটা জান্নাত দেব, কোন
সন্দেহ নাই। আসেন আব্বাজানের অনেকজন বসে আছেন, 2000 1000 500 500 দেনেওয়ালা আল্লাহর প্যারা গোলাম। মা আমার বোনেরা দেখতে চায় আল্লাহর কোন প্যারা বান্দি আছে। 2000 1000 200 500 আজকে এই লাইলাতুল কদর রমজান মাসে দান করবে। কোন আমার মা আছে একটা হাতের আংটি খুলে দেবে, একটা হার খুলে দেবে, পায়াল খুলে দেবে। আমি যত জায়গায় যাই পেয়েছি, আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ আপনার মা বাবাকে কবরের আযাব থেকে বাঁচায় নেবে। আসেন ভাইজান, অনেকজন আল্লাহর প্যারা গোলাম আছেন, আসেন গোপনও দিতে পারেন, আপনারা গোপনও দিতে পারেন, জাহিরও দিতে পারেন, যেটাই আপনাদের ভালো হয় সেটাই করবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই রাতগুলোতে বেশি বেশি করে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আসেন ভাইজান, মসজিদ কমিটির লোক আপনারা আসেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, প্রাণ খুলে অন্তর খুলে দান করেন। আল্লাহ আপনাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে, আল্লাহ আপনাদের জীবনের গুনাহকে মাফ করে দেবে। আজকে আমরা দুনিয়াকে বলে আমরা মেতে আছি, আখিরাতকে বলে আমরা ভুলে গেছি। ওই জন্য আমাদের এই অবস্থা। আমরা মসজিদ কেমন জিনিস আমরা চিনা সত্যি আমরা চিনতে পারছি না। আমরা নামাজ পড়তে গিয়ে আমরা মসজিদে শান্তি পাই না, নামাজ পড়া হয় না, তাড়াতাড়ি পালা 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 বের হয়ে যা। আর এদিকে চায়ের দোকানে ঘন্টার ঘন্টা কথা বলছেন, আপনার সময়ের কোনো দাম নাই। মসজিদে গেলে আপনার মনে হচ্ছে কিছু কামড় দিচ্ছে, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা ইমানদার যারা হবে রে, মসজিদ থেকে কোনোদিন ফিরে আসবে না, মসজিদ থেকে কোনোদিন তারা বের হবে না। কেন? ওটা হচ্ছে আমার ঘর, আমার ঘরে তোরা চলে যা, সবর ধৈর্যের সাথে আমার কাছে চা, আমি আল্লাহ তাদের সাথে আছি, আমি আল্লাহ তাদের সাথে আছি, তার জীবনের সারা গুনাহকে মাফ করে দেব। একবার পড়েন সুবহানাল্লাহ। আমরা দ্বীন ইসলাম থেকে অনেক দূরে আছি ভাইজান। আসুন আল্লাহর ওয়াস্তে এই রমজান মুবারক মাস লাইলাতুল কদরের রাতগুলোতে বেশি বেশি করে দান করেন, আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবেন। মহিলাদের একটা চাদর দিয়ে দেন, গেছে তো না যায়নি? দেখেন একটু ব্যবস্থা নেন কমিটির লোক যারা আছেন। মা আমার বোনেরা, আপনাদের ভিতরে কমিটির লোক চাদর যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে দিল খুলে অন্তর থেকে আপনারা বেশি বেশি করে দান করেন, আল্লাহ আপনাদের মনোদ্দেশ্য পূরণ করবে, আল্লাহ আপনাকে সুখময় জীবন দেবে, আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে। আপনাদেরকে বলছি চটচট চটচট করে আসেন, আপনারা আসেন, এই বসে দান করেন। 1 টাকা জাল তুলে ধরছি, এর বিনিময়ে আপনারা আসেন। আমার ছেলে, আপনার মেয়ে আজকে রাতে বলছেন, এ সামিনা ফাতেমা বেটা ফজরের সালাত আদায় কর, রাত্রে উঠে উঠে সেহরি খা। আপনার মেয়ে, আমার মেয়ে উঠছেন। এই গ্রাম বাড়ি নাকি? এই গ্রাম বাড়ি না? কি কাজ করেন? কিছু পারবেন না? আচ্ছা ইনশাআল্লাহ দোয়া হবে। যা হোক, আমার মেয়ে আপনার মেয়ে ফোনে কথা হয়, কন্টাক্ট করে, আপনি মোবাইল দিয়ে রেখেছেন মেয়েকে, আপনার ছেলেকে, জীবন নষ্ট হয়ে গেল, আপনাকে খবর নাই। গাজালটা শুনেন, আপনার জন্য তুলে ধরছি। দেখেন কি জামানা ঘটেছে আজকে। মোবাইল আসিল কেদলা লাগেল, পড়াশোনা অমন লাগে না, হায়রে পড়াশোনা অমন বাসে না। মোবাইল আসিল কেদলা লাগেল, পড়াশোনা অমন লাগে না, হায়রে পড়াশোনা অমন বাসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনা অমন বাসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দু চোখতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, আরে রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল ছিল কেদলা লাগিল, পড়াশোনা অমন লাগে না, হায়রে পড়াশোনা অমন বাসে না। মোবাইলের জ্বালায় পিম্পিরি তার ঠালায়, আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ইয়ারফোন লাগাইয়া, আর বিছানায় শুইয়া কানে ইয়ারফোন লাগাইয়া, শোনায় আমার
আমায় বলে থেকো না, হায়রে বন্ধু আমায় বলে থেকো না। মোবাইল আসিল কে দোলাহা লাগিল, পড়াশোনা অমন বসে না। এরকম আজকে হয়েছে কি হয় না, কথা বলেন, বাস্তব তুলে ধরেছি। সুবহানাল্লাহ। আল্লাহ একজন তোমার বান্দা 500 টাকা, একজন 500 টাকা, একজন 200 টাকা দান করে গেল। হে রব্বুল আলামিন, যারা যে উদ্দেশ্য দান করেছে মালিক মাওলা রে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ আত্মীয় স্বজন যদি মারা যায়, কত জনের বাবা নাই, কত জনের মা নাই, মারা গেছে, দয়াল রহমান যারা যে উদ্দেশ্য দান করেছে রে মাওলা, দানকে কবুল করে নাও। আল্লাহ তাদের মনের দোষে পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, অনেকজন তোমার বান্দা বান্দিরা দিব দিছি করে বসে আছে মাওলা, এদের অন্তরকে খুলে দাও। যারা এরা বেশি বেশি করে মসজিদে দান করতে পারে, আল্লাহ তুমি তাদের অন্তরকে খুলে দাও। আল্লাহ যারা যে উদ্দেশ্য দান করছেন মনের দোষে পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। অন্তর হওয়া চাই ভাইজান। আল্লাহর রাস্তা আসেন, আমার খালো যান 1000 টাকা দাতা, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ দয়াবান আল্লাহ, খালো যান আমার 500 টাকা দিয়ে মসজিদকে সাহায্য করেছিল, মানে আবেদন করলাম 500 বাড়ায় দিল আল্লাহ, 1000 হয়ে গেল দয়াল। 1000 নয়, 1 লক্ষ বলে কবুল করে নাও আল্লাহ। এই রমজান মাস লাইলাতুল কদর আল্লাহ 1000 দান করেছে, 1000 নয় 1 লক্ষ বলে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, মা বাবা যদি মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও, হালুকে পাকা শাকা নামাজি বানিয়ে দিও, দিনদার বানিয়ে দিও, হালাল খাওয়ার তৌফিক দিও মালিক রে, হারাম থেকে বাঁচাও। জীবনে যত ভুল হয়েছে দয়াল, তুমি তার জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। আমি মানিল গুনাহগার বান্দা তোর দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দাও নিজে মন মতো, ওগো বাণী দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও গো প্রভু পাক পরবার, আমিন সুম্মা আমিন। ভাইজান চটচট করে আসেন, মনে হচ্ছে আপনার মসজিদ থেকে লাগে রাগ করে আছেন, মনে হচ্ছে আসেন 200 100 150 এর আগে এসেছে, চটচট চটচট করে দান করেছেন। আসেন আল্লাহর ওয়াস্তে, যেই যাই দিবেন মসজিদের কাজ আপনাদের অনেক, আমি দেখলাম আগে থেকে অনেক আপনারা আগে বাড়িয়ে দিয়েছেন, মসজিদের খুব সুন্দর কালার করেছেন। আসেন চটচট করে 500 100 200 যেই যাই পারবেন, মা বোনদের ভিতরে মায়েরা বোনেরা বেটিরা চাদর গেছে, মা আমার বোনেরা বেটিরা আল্লাহর ওয়াস্তে দান করেন মাগে, এই দানটা আল্লাহর নিকটে বেশি কবুল হবে, আর আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্য পূরণ করবে, সুখময় জীবন দেবে, আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখবে। দাদুরা ভাইরা, মা আমার একটা আংটি পোলা পায়াল দেখবো ইনশাআল্লাহ। আসেন চটচট করে আসেন, বইয়ে আমি জানি অনেকজন 200 100 150 করে দান করেছে, তাদের জন্য অবশ্যই দোয়া করব, আল্লাহ তাদের মনের উদ্দেশ্য পূরণ করবে। আপনি গোপনে দিয়েছেন, আল্লাহ আপনার নিয়তকে আল্লাহ দেখে নিয়েছেন, যেই যেই দিয়েছেন আল্লাহ আপনার নিয়তকে পুরা করবে ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নাই, ভাববেন না আমি দান দিলাম দোয়া হলো না, আমার দোয়া চুরি হয়ে গেল, এরকম খবরদার মনে কেউ নেবেন না। যাই দিবেন গোপনে দিয়ে দেন, আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে। একটা হাদিস শোনাচ্ছি শুনেন, কোটি কোটি টাকা থেকে আমরা দান করতে পারছি না, হাদিসটা শুনেন, তারপরে যারা ঈমানদার হবে ঈমান খুলে যাবে। শুনেন, একজন এতিমের বাগান, ওই এতিমের বাগান খেজুরের গাছ চাইছে, আমি প্রেচিট দিয়ে ঘিরে নেব, আমি দণ্ডতে যাব না, আমি ঝগড়ায় যাব না। ঘেরতে গিয়ে দেখছেন আবুল বাবার বাগান, ধনির বাগান, আমার বাগানের দিকে একটা গাছের একটা ডাল কিন্তু চলে গিয়েছে। ভালো করে হাদিসটা শুনেন, এই ডালটা যদি আমি কাটি তো আমার ঝগড়া হয়ে যাবে, এই ফয়সালাটা বিচারটা আমি আল্লাহর নবীকে দেব। দয়ার নবীর কাছে আসলেন, আসার পর বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আমার ফয়সালাটা করে দেন। আল্লাহর নবী বলছেন, কার বাগান রে ইয়াতিম? বলছে ওটা আবুল বাবার বাগান।
আল্লাহর নবী বললেন আবু লুবাবাকে ডেকে নিয়ে আসো। আবু লুবাবা দয়ার নবীর সামনে। আল্লাহর নবী প্রশ্ন করেন, আবু লুবাবা তোমার কি ওটা বাগান? বলছে জি আল্লাহর নবী। আবু লুবাবা তোমার গাছটাকে কেটে নাও, জান্নাতে তোমার গাছের একটা জিম্মা নেব। আবু লুবাবা বিশ্ব নবীর কথাটা বুঝতে পারলো না, বলছে না নবীজি, আপনার কথা মানা হবে না, আপনার কথা আমল করব না, আমি গাছটা কাটতে পারবো না। এই বলে দয়ার নবীকে অমান্য করে চলে গেলেন। আল্লাহর নবীর চোখ লাল হয়ে গেল। এমন সময় একজন সাহাবী, কত ইমানদার, যেরকম আপনারা ডাকছি কেউ আসছেন আসছেন না, তাদের যে বলছি ইমানদার হলেই উঠে যাবেন, একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, দিয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি আবু লুবাবাকে ডাকলেন। আবু লুবাবা রে, তুমি যদি তোমার গাছটাকে কেটে নাও, এতিম যদি প্রেজেন্ট দিয়ে দেয়, আবু লুবাবা রে, আমি জান্নাতে তোমার এত গাছের আমি একটা জিম্মা নিয়ে নিব। আবু লুবাবা বুঝতে পারলো না জান্নাতের কথা। এমন সময় আবু দাহাদা দাঁড় হয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এটা নাকি আমাদের জন্য নাকি গো নবীজি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যে আজকে গাছের ফয়সালাটা করে দেবে রে, আমি তাদের জন্য জিম্মার হয়ে যাব। দৌড়াতে 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 আবু লুবাবার বাড়ি আবু দাহাদা হাজির হয়ে গেলেন। ভাই আবু লুবাবা রে, তুমি একটু ঘর থেকে বাইরে এসো। কে কে না? তো আবু দাহাদা। কি হয়েছে? আবু লুবাবাকে বলছেন, আবু দাহাদা ভাইয়া রে, তুমি যদি একটা গাছের বিনিময়ে আমার যদি পুরোটা গাছ তুমি নিয়ে নাও, আমি ফয়সালা করে দেব। এমন সময় আবু লুবাবার কথা শুনে বন্ধুরে, আবু লুবাবা বড় বড় চোখ করে তাকাচ্ছে। ভাইয়া আবু দাহাদা, তুমি নাকি আমার মজা নেওয়ার জন্য এসেছো, তুমি নাকি আমার বিরুদ্ধে কথা বলার জন্য এসেছো। ইনি বলছেন, না না না, তুমি একবার রাজি হয়ে যাও, আমি আলহামদুলিল্লাহ পড়ে নেব। তিনি বলছেন, আমি রাজি হয়ে গেলাম। আবু দাহাদা বলছেন, আলহামদুলিল্লাহ। একটা গাছের বিনিময়ে কতটি গাছ দিয়েছে শুনলেন? 100 নয়, 200 নয়, 300 নয়, প্রায় 600টি গাছ একটি গাছের বিনিময়ে দিয়েছে। বন্ধুরে, ওই শুধু গাছ নাই, ওই বাগানে বাড়িও রয়েছে। শুধু বাড়ি নয়, ওই বাগানে একটা ইন্দারা কুপর রয়েছে। সমস্তটাই একটা গাছের বিনিময়ে বিক্রি করেছে জান্নাতের একটি গাছে। বাড়ি গিয়ে বলছে, বিবি রে, উম্মে দাহাদা, বিবি রে, ঘর থেকে বের হয়ে যায়, এটা আমাদের বাড়ি ঘর নয়। বলছে, স্বামী গো, কেন, কি হয়েছে? আমি তো আপনার বিবি, আমার জানার হক রয়েছে গো স্বামী জান। আপনি বলেন তো কি এমন কাজ করেছেন গো স্বামী আবু দাহাদা? আল্লাহর নবীর সাহাবী বলছেন, বিবি রে, শুনে নাও, শুনে নাও, আমি আজকে একটা ইয়াতিমের ফয়সালা করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, যে ইয়াতিমের ফয়সালা করে দেবে রে, জান্নাতে একটা গাছের জিম্মা নিয়ে নেব। অতএব আবু বিবি রে, আমি 100টা গাছের বিনিময়ে নাই, এদিকে আমার দিকে পাঠান, আমি ওই জিনিসকে আমি দান করে দিলাম। বিবি বলছে, বের হয়ে যা। পথের ভিখারি হয়ে গেল, আর বাড়ি নাই, ঘর নাই। বন্ধুরে, জান্নাতের জন্য সমস্ত বাড়িকে বিক্রি করে দিল নয়, একটা গাছের বিনিময়ে ফয়সালা করে নিল। আসেন ভাইজান, তবে কি একটা গাছের বিনিময়ে? জি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মহিলাদের সংখ্যা কম, কিন্তু দান অনেক, 38, তো মিনিমাম 4000 টাকা পরিমাণে দান এসেছে সর্বপ্রথম। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন আমি জানি যত যত প্রোগ্রামে যায় মা বোনেরা বেশি দান করে মালিক রে আল্লাহ, মা বোনেরা এত ভালো আল্লাহ, এই রমজানুল মুবারক মাস রহমতের মাস বরকতের মাসে আল্লাহ লাইলাতুল কদর রাত অনেক নেকির রাত, এই রাতে মা আমার বোনেরা আল্লাহ 200 150 করে দান করেছে রে মাওলা, 500 দান করেছে মাওলা, জানি না কত জনের মা নাই বাবা নাই, মা বাবা নাই মানে মাথার ছাতা নাই আল্লাহ, দুনিয়া থেকে বিদায় হয়েছে। দয়াল তুমি এ দানকে কবুল করে নাও। যার বাপ নাই রে আল্লাহ, যার মা নাই আল্লাহ, তার মাথার ছাতা নাই, ওই বাড়িটার ভালো লাগে না, ওই বাড়ি তার থাকতে ভালো লাগে না, মা বাবার মতো দয়ার জিনিস আর নাই। আপনি যখন কোন বিপদে হয়ে যাবেন, আপনি যখন শরীর আপনার অসুস্থ হয়ে যাবে, মা বলবে বেটা রে কি হয়েছে তোর রে, তোর মাথায় নাকি কোন জ্বর বিপদ নাকি বেটা, তোর শরীরে অনেক ব্যথা নাকি রে বেটা। বাবা বলছে আব্দুল্লাহ রে কি হয়েছে রে, রাতে 12টা 1টার দিকে মার্কেটে চলে যায়, ডাক্তারকে উঠিয়ে নিয়ে আসে, ওই মা বাবা আর দুনিয়াতে নাই। আল্লাহ মা বাবার জন্য কত মা বন্ধু 100 করে দান করেছে মালিক রে, কেউ স্বামীর জন্য, কেউ সন্তানের জন্য দান করেছে আল্লাহ, তাদের দানকে কবুল করে নাও। মা বোনদেরকে পাকা শাকা নেমাজি বানিয়ে দাও আল্লাহ, তুমি দিনদার বানিয়ে দাও। যত মা বোন দিব দিচ্ছে করে বসে আছে মাওলা, এদের অন্তরকে খুলে দাও। কমিটির লোক হার কাছে দিয়ে দেন, আমার সালাম সালাম করে এখন বুঝিয়ে নেব, টেনশন করি না। সুবহানাল্লাহ। একজন বান্দা 1000, একজন 700, একজন 500, আপনি দিচ্ছে মানে বুঝতে পারছেন, ও বুঝতে পারছে এটা টাকা বিষয় আছে, ছাড়বেন না, ওই জন্য ও জানে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, যে তোমার বান্দারা 700, 1000, 500 করে দান করেছে, দয়াল দানকে কবুল করে নাও। তোমার বান্দা 1000 কে দান করেছে, কেউ 1700, কেউ 700, আল্লাহ কেউ আল্লাহ 200 দান করেছে আল্লাহ। হে দয়াল রহমান, এই মসজিদকে দিয়ে তারা দান করেছে মালিক আল্লাহ, দানকে কবুল করে নাও আল্লাহ। যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ আমি জানি না, তুমি অন্তর্যামী, তুমি হচ্ছে ইন্নাল্লাহ আলিম বিজাতি সদর, আল্লাহ তুমি দানকে কবুল। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আলমগীর নামে আল্লাহ তোর বান্দা এরা হিতে ছিল 500 টাকা পরিমাণে দান দিয়ে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন আমিন। ওঠো নবী মাকা ছাড়া জগ সোনার মদিনা, দুশ্মনেরা যুগতে করে তোমার জীবন মারতে চায়, রজনে বাঁকা ছাড়া জগ সোনার মদিনা, এমন সদের জন্মভূমিতে তোমার জীবন মারতে চাই। আবু বাকার কই নবীজিকে কেমনে যাবেন মদিনা, মহদের জন্যে দারে দারে দুশ্মন আছেন পাহারা। নবীজি কয় আবু বকরকে সঙ্গে আছেন মালিক রে, কোন পথ দিয়ে যাইব চলে কেউ তো দেখতে পাবে না, কোন পথ দিয়ে যাইব চলে কেউ তো দেখতে পাবে না। ওহ গো কাবা ছাড়লাম তরে
দুশ্মনের যন্ত্রণা আল্লাহ চাইতো আসবগ ফিরে ইসলাম যদি জিন্দারায় সাক্ষী থাক চন্দ্র সূর্য আসমান জমিন ফেরেশতারাই দুশ্মনেরা যুক্তি কহরে আমরা হইলাম দেশহারাই। কমেন্ট ভাইজান অনেকজন বসে বলেন সাগির সাগির তুমি একবার স্টেজে আসবে, মাইকম্যান সাগির একবারে মঞ্চে আসবে। ভাইজান আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি এই মাসগুলোতে এই রাতগুলোতে বেশি করে চেষ্টা করবেন। আমরা দান খায়রাত করব, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। একটা হাদিস আপনাদেরকে তুলে ধরব, হাদিসটা শুনেন, আপনার ব্রেনের তালা খুলে যাবে। আপনার দুনিয়াতে বাবা মারা গেছে, মা মারা গেছে, বেটা মারা গেছে, বিবি মারা গেছে, আপনার চোখ দিয়ে পানি ঝরছে টস টস করে। আপনার ছেলে 8 বছরের ছেলে, 7 বছরের ছেলে, বুঝতে পারছেন না, এগারে বাড়ি নেই, আপনার আব্বা মারা গেছে, এগারে বাড়ি নাকি? হ্যাঁ, তো টাকাটা যে কম হয়েছে, খালো একটু বেশি টাকা দিলে বেশি দেওয়া হবে। আর একটা 500 টাকা পারবেন না, 500 টাকা পারবেন না, করে দেন, লিখে দেন সুবহানাল্লাহ। কি আপনার নাম? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আব্বা মারা গেছে নাকি? আহা সুবহানাল্লাহ। আল্লাহ, একজন ভাই আকবর আলী সাহেব বলছে, মাওলানা মানিরুল, একটু আপনি আমার আব্বার জন্য দোয়া করে দেন। আমি হাব্বা হারা মানুষ, আমি বাবাকে হারিয়ে ফেলেছি। আমি দাফন কাফন করলাম, বাবার জানাজাও পড়লাম। দয়ার বাবা এত মায়ার জিনিস ছিল, বাবা থাকা অবস্থায় কোনো টেনশন ছিল না। আজকে আব্বাকে হারিয়েছি, বাবা কবরে 3.5 জায়গাতে শুয়ে আছে। কবরে কোনো বলব নাই, কোনো চাদর নাই, কোনো বিছানা নাই, ঘর নাই, ছোট অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, বাবা আছে তাকিয়ে আছে রে, আমার সন্তান দান করবে। আল্লাহ, তার সন্তান 1000 দান করেছিল, মাওলা 1000 নয় 1 লক্ষ বলে কবুল করে নাও। আল্লাহ, তার বাবাকে জান্নাতবাসী করে দাও, আমিন সুম্মা আমিন। শুনেন না, দেন এই মাছটা দেন, খালো কবে আছে চলে যাবে। তো এটা কম হয়ে গেছে, ওটা নিব না আপনার কাছ থেকে, সবাই আশা করছেন। আর আপনার জন্য 1000, 2000 করে দেন। আহা, আর কিছু দিবেন আপনার জন্য? সুবহানাল্লাহ। আব্বা মা দুজন মারা, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1500। আচ্ছা, আর খান দেন, আর দিয়ে দেন, আর খান দেন, এখানে দেন খালো। আচ্ছা, আর খান দেন, আপনাকে মিলিয়ে দিও করে দেবো 250 করে, 250। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা, একদম দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ দিবে, ফের কোন পাক দিয়ে মন ভারী করে না, মাওলানা চাইলে খালি হয়ে গেল পকেট, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন। আল্লাহ, এ খালো জান আমার একজন ব্যবসায়িক মানুষ, আল্লাহ, বাবা হারা মানুষ, মা হারা মানুষ, বিবি হারা মানুষ, 3 জনকে হারিয়ে ফেলেছে। নিজের সময় চলেছে, আল্লাহ রে, কখন তোমার মহব্বতে হয়ে চলে যাবে। আল্লাহ বলছে, মাওলানা আব্বাকে হারালাম, মাকে হারালাম, বিবিকে হারালাম, কখন বিদায় নিয়ে নেব? একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন বিবি মা বাবাকে জান্নাতবাসী করে দেয়। খালু জান যেহেতু
উদ্দেশ্য দান করেছে মালিক দানকে কবুল করে নাও আল্লাহ। জানি না তার বিবি তার মা বাবা কবরে কি হালাতে আছে আল্লাহ। পৃথিবীর কোনো বান্দা বান্দে বলতে পারবে না, পৃথিবীর কোনো আলিম ওলামা বলতে পারবে না আল্লাহ। তুমি জানো তোমার বান্দা বান্দে কবরে কি হালাতে শুয়ে আছে মালিক রে আল্লাহ। এই দানের বিনিময়ে কবরকে তুমি নূরে মানাবার করে দাও, কবরে আযাব থেকে তুমি মুক্তি দাও আল্লাহ। জান্নাত বাসে করে দিও, খালো জানকে পাকা শাকা নামাজি বানিয়ে দিও, দিনদার বানিয়ে দিও, তার দোকানদারে বরকত দিও, তাকে হালাল খাওয়ার তৌফিক দিও, হারাম থেকে বাঁচায়। আমিন আমিন সুম্মা আমিন। কে দিলে এটা? কে দিলে জি? এই চাচা কই তো বুঝতে পারে না, এই চাচা বুঝতে পারে না। হ্যাঁ আরো লিব তার লেগে আপনি বুঝতে পারেন না। সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, একজন আল্লাহ ছোট যুবক আল্লাহ 500 টাকা আল্লাহ মা বোনদের ভিতরে মহিলার আল্লাহ 500 টাকা দান করে গেল। হে রব্বুল আলামিন, যেহেতু দান করেছে আল্লাহ মায়ের আল্লাহ এক নয় দুই নয়, মায়েরা কেরালা যায় না, কাশ্মীর যায় না আল্লাহ বলে মহিলা বাড়িতে থাকে আল্লাহ। সে বোন আমার এই মসজিদে 500 দান করেছে মালিক রে, দানকে কবুল করে নাও আল্লাহ, তার মনোদ্দেশ্য পূরণ করে দাও। অনেকজন আল্লাহ বেনামিতে আল্লাহ 200 150 করে আল্লাহ আল্লাহ বইমা দান করেছে গোপনে আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। নাইমা ভাবে একজন 500, সৈবুর রহমান 500, জি শরীফ হোসেন 1000 টাকা, সুবহানাল্লাহ। শরীফ হোসেন 1000 টাকা, একজন তপ সাহেব 200 টাকা, বেনামিতে 500 টাকা। সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার প্যারা বান্দা আল্লাহ ভাই মোশাররফ সাহেব ভাই আল্লাহ 1000 টাকা, একজন 5, একজন মহিলা 5, একজন পুরুষ 5, একজন বেনামিতে 500, একজন 2000 টাকা দান করেছে দয়াল। হে আল্লাহ, তুমি হচ্ছে অন্তরে জমি, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানো আল্লাহ। আমরা পাপী তাপী আল্লাহ, এই রমজানুল মুবারক মাসে আল্লাহ আল্লাহ দ্বিতীয় লাইলাতুল কদরে আমার তোমার দরবারে হাত উঠিয়েছে আল্লাহ। এ রহমান আল্লাহ, অনেকজন তোমার বান্দা বান্দিরা বসে আছে, যে যে নিয়ত দিয়েছে মালিক নিয়তকে পূরণ করে দাও। হে আল্লাহ, করে বাপ নাই মা নাই বিবি নাই ছেলে নাই মারা গেছে আল্লাহ, তাদের দানকে কবুল করে না। আব্দুর রব সাহেব, ও খালিজান শুনুন না গো। সুবহানাল্লাহ। আব্দুর রব সাহেব আল্লাহ তার বান্দা এ রাহিতে ছিল 500 টাকা পরিমাণে দান দিয়ে গেল। যে উদ্দেশ্যে যে নিয়ত করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমি গুনাহগার বান্দা তোর দোয়া দিব কত আল্লাহ, তুমি নেকি দাও নিজে মন মতো। আমিন সুম্মা আমিন। গেল দিন গেল মাস গেল রে বছর, গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কিছু কিন্তু আয়ো গেল তোর। বছরের 12 মাস গেল রে চলিয়া, গেছ বছরের 12 মাস গেল রে চলিয়া, যাইয়াও আসে ফিরে আসে অহরহ। মাসের 4টি সপ্তাহ যাই চলিয়া যায়, কিন্তু যাইয়াও ফিরে ফিরে আসে অহরহ, কিন্তু যাই চলিয়া যায় তোর আয়োধন। আসে না রে ফিরে সে কখন, নবীন নবীন চন্দ্র হইয়া বিলীন, যাইয়াও ফিরে ফিরে হইয়া নবীন। গেল দিন গেল মাস গেল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ শামসুল হক আল্লাহ তোমার বান্দা বাকি তাহলে 1000 টাকা দান করে গেল। হে আল্লাহ, যে উদ্দেশ্য দান করেছে দানকে কবুল করে নাও আল্লাহ, তার উদ্দেশ্য পূরণ করে দাও। আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় আল্লাহ জান্নাতবাসী করিও আল্লাহ। বাবা এবং মা মারা গেছে শুনলাম, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাবার এত মায়ের মহব্বতের জালে গেল সন্তান। আপনি যদি কেরালায় থাকেন কাশ্মীরে থাকেন, আপদ বিপদ হয় মা বোন ঘরে, এরে আব্দুল জব্বার বেটারে তোকে কেরালায় থাকতে হবে না, চলে আয় চলে আয়, তোকে আর মার্কেট বাজার করতে হবে না। মা যখন কথা বলল, বেটা রাস্তা ধরে বাড়ি আসলো। ফোনে হয় কেরালাতে থাকে কাশ্মীরে থাকে কথা হয়, বাড়ি যখন আসে বন্ধুরে বাড়ি তো কথা হয়। আর বাবার বাড়ির পাশে আপনার সন্তান যদি মারা যায়, কবরের পাশে যদি তার জায়গা করে দাও, ওই কবরের পাশে গিয়ে বলে আব্দুল
আব্দুল্লাহ কবরে যদি মাথা ঠুকে মরে যান জবাব দেবে না। কবরে মানুষ যখন মরে যায় সালাম দিবেন কোনো উত্তর পাওয়া যাবে না। নবীজি বলেছেন উম্মত তোরা যখন কবরের পাশে যাবি রে তখন তোরা সালাম দিবি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আশরি। নবীজি বলেছেন উম্মত তোরা যখন কবরের পাশে যাবি রে তখন তোরা সালাম দেবে আর ওদের জন্য দুটো কথা বলে দেবে, হে কবর আল্লাহ তোমাদেরকে মাফ করুন আমাদেরকে মাফ করুন, তোমরা আগে আগে এসেছ এক না এক দিক তোমাদের পিছনে পিছনে আমাদেরকে আসতে হবে, বাঁচার কোনো পথ রবে না রবে না রবে না। নবীজি বলেছেন উম্মত রে খবরদার কবরে গিয়ে তোরা কবরের পাশে গিয়ে খবরদার ঠাট্টা মজাক করবে না, কেন এই কবরে একদিন তোর কফন নিয়ে কবরে তোকে আসতে হবে, সেদিন বাঁচানো যাবে না। খবরদার টাকা পয়সার মায়া করে খবরদার কোনো লাভ হবে না। আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে। আব্দুল্লাহ রে এই যে দা মসজিদে দান করেছে লাইলাতুল কদরে আয় আয় নেকি দেখে নে তার বিনিময় জান্নাত চলে যা। ভাইজান আছেন একজন কোন আল্লাহর বান্দা একটা কলম 5,000 টাকা দেখবো আল্লাহর কোন প্যারা বান্দা যদি থাকেন আসেন দেখি, অনেক টাকা পয়সার মালিক আপনারা আছেন আমি জানি আপনারা অনেক টাকা পয়সা আগে দিয়েছেন এটাও জানি। আল্লাহ আপনাদের মনে উদ্দেশ্য পূরণ করবে। আরেকবার চাদর দিন ভাই মোশাররফ সাহেব মহিলাদের ভিতরে ইনশাআল্লাহ। মা আমার বোনেরা একটা আংটিকে খুলে দেবে একটা হার পোলাকে খুলে দেবে, আমি মুসাফির দোয়া করব আল্লাহ আপনার মনে উদ্দেশ্য পূরণ করবে সুবহানাল্লাহ। একজন তোমার বান্দা 500 টাকা দান করে গেল, হে আল্লাহ জানি না কি উদ্দেশ্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও, আল্লাহ তুমি তার রমজান রোজাকে কবুল করে নাও, লাইলাতুল কদরকে কবুল করে নাও, আত্মীয় স্বজন মারা গেলে মালিক রে জান্নাতবাসী করি আমিন সুম্মা আমিন। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। কিছু তো দেন 1,000 দেন 1,000 বাকি 1,000 কালু। ওরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম আপনার? ইসমাইল। সুবহানাল্লাহ। ইসমাইল সাহেব খালো যেন আমার 1400 টাকা নগদ 500 টাকা বাকি আল্লাহ এই মসজিদকে দান করেছে মালিক রে আল্লাহ দানকে কবুল করে নাও। জানি না আত্মীয় স্বজন যদি মারা যায় আল্লাহ যদি কবরবাসী হয়ে যায় দানকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন হে আল্লাহ খালু জানের মনের উদ্দেশ্য পূরণ করে দিও, পাকা সাকা নামাজি বানিয়ে দিও, দিনদার বানিয়ে দিও, আল্লাহ ওয়ালা বানিয়ে দিও। আল্লাহ এই মাহে রমজান মাসে রোজা রেখেছে রোজাকে কবুল করে নিও মাওলা। রব্বুল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেদিন যেন আল্লাহ কালেমা পড়ে বিদায় নিতে পারে। আল্লাহ তুমি জান্নাতবাসী করে দেবে, সুকুমার জীবন দেবে, শান্তি রাখবে, হালাল ঘর তৌফিক দেবে আমিন সুম্মা আমিন। ভাইজান একজন মহিলা ভাই মোশাররফ সাহেবের বিবি আব্বার জন্য 1,000 টাকা বাকিতে তাড়াতাড়ি দিয়ে দেবে। হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দিবে এটা আমার আশা ভরসা, কিন্তু একটা দুয়ার আবেদন করছে মাওলানা আব্বাকে হারিয়েছি অতি তাড়াতাড়ি আব্বাকে আমি বিদায় করে দিয়েছি, একটুখানি দোয়া করে দেন দয়াল। ভাই মোশাররফ সাহেবের বিবি ভাবি জান আমার হে আল্লাহ একজন মহিলা হয়ে বাবাকে ভুলতে পারলো না। যেই বাবা কুমুদকে ছোট থেকে বড় করে সাফ করে লালন পালন করে আল্লাহ মানুষ করে বিয়ে দিয়ে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা আর দুনিয়াতে নাই।
বাবাকে বলতে পারলো না, বাবার জন্য 1000 দান করলো আল্লাহ, তার বাবাকে কবরের আযাব থেকে বাঁচাইয়া দিও আল্লাহ, কবরে নূরের বাতি জ্বালিয়ে দিও আল্লাহ, আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও, মহিলাকে সবুর করার তৌফিক দিও আল্লাহ, আল্লাহ হালাল খাওয়ার তৌফিক দিও, যেন বাবাকে বেশি বেশি করে দান করতে পারে, বাবাকে কবরের আযাব থেকে বাঁচাই দিও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। হবিবুর নামে আল্লাহ তার বান্দা এরাহিত ছিল, আব্বা মা শাশের জন্য 1000 দিল, বাবা নাই মাও নাই, বিদায়। শাশুড়ি অসুস্থ আছে, একটু মাওলানা দোয়া করে দেন, কত দেখায় কিন্তু অসুস্থ ভালো হয় না, ডাক্তার তো মহান আল্লাহ বসে আছে, আজহাবিল বাস রব্বানা সাসফান্তা সাফিলা শিফা ইল্লা শিফা ওয়া কাশিফান লা ইগাদিরু শাকামা। রব্বুল আলামিন বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, আল্লাহ তার শাশুড়ি অসুস্থ পড়ে আছে, কত জায়গায় দেখা কিন্তু ভালো হয় না, মালিক রে তুমি ডাক্তার সার্জন আল্লাহ তুমি তার অসুস্থকে আল্লাহ আদরে সরিয়ে দাও, তোমার যদি দয়া হয়, তোমার যদি মায়া হয়, দুনিয়াতে সুখে শান্তিতে রাখো দয়াল, যদি উঠিয়ে নামার ভালো হয়, তুমি সহি সালামাত উঠিয়ে নিও, কালেমা পড়িয়ে উঠিয়ে নিও, মরার পরে জান্নাত বাসী করিও। যে উদ্দেশ্য যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান, আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান আরেকজন যদি দিবে, ঠিক আছেন, আসেন চট করে ইনশাআল্লাহ, 200 100 2000 যে যেই পারবেন, নবীজির কথা স্মরণ করে মানে বিশ্বনবী বলেছেন, এই মাসগালাতে নেকি লুটে নাও, পানির মতো নেকি বয়ে যাচ্ছে, আমরা নিতে পাচ্ছি না। নবীজি বলছেন, দেখলাম জাহান্নামের ভিতরে, আমি জান্নাতকে দেখলাম, মেরাজের ঘটনা অনেক আমি খুশি, কিন্তু জাহান্নামে দেখলাম যে আমার উম্মতিরা সেই জাহান্নামে জ্বলছে। ভাইয়া এখানে বাড়ি নাকি কি কাজ করছেন গো মাখনা, শুনেন না এদিকে, আর আপনার মোবাইল কাছে লিখবো না, ডরাইন না, লোক খুব আপনারা এখন টাইট হয়ে গেছেন, বুঝাইছে মন কুয়ার, শুনেন না, 1000 যাব না, যাইনি যে 500, হ্যাঁ ও চাহেন কইছে, মানা কইছেন, আমাকে আপনাকে দিয়ে ডর লাগে, শুনুন না 1000 কইছেন ভাইয়া, ওই ওই ওইটি পুরো পুরান্ত করতে হয়েছে কোন তো, ওই তো শুন দেন 200 দেন 100 টাকা দেন, এখন 50 কি নিয়ে যাবেন, দেন দেন, আল্লাহর কাছে চাহেন না করে, এর আল্লাহ কাছে পাবেন, আল্লাহ একটু মাথা বাহির করে দাও, আল্লাহ একটু পেট বাহির করে দাও, আল্লাহ গোটা বাহির, আল্লাহ যা চলে যায় তো ঢুকিয়ে দিন, ওরকম লিনু, বুঝতালেন, সুবহানাল্লাহ 1250 টাকা, সুবহানাল্লাহ, ব্যবস্থা করে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, রব্বুল আলামিন আল্লাহ কি তোমার লীলা রে দয়াল, কি তোমার খেলা, সকল বালাই আমি রে ভাই, ফকির সন্ধ্যা বেলা, আল্লাহ তোমার একজন প্যারা বান্দা, আল্লাহ লাব্বাইক বলে সাড়া দিয়েছে, 500 আবেদন দিয়ে দিল, 500 আবার আবদার করলাম, 1000 করলো, বারবার বলার পর আল্লাহ 200 টাকা দিল, তারপরে বরাবর 50 টাকা দিল, হে আল্লাহ তোমার বান্দার ঈমানকে বাড়িয়ে দাও, আল্লাহ তোমাকে জীবনেও দেখেনি, নবীকে জীবনেও দেখেনি, জান্নাত জাহান্নামকে দেখেনি, কোরআন এবং হাদিসের প্রতি আমল করে করে জীবন যাপন কাটাচ্ছে, দয়াল রহমান তুমি ভাইয়ের দানকে কবুল করে নাও। ভাই হচ্ছে একজন বিজনেস করা মানুষ, আল্লাহ তার বিজনেসে তুমি বরকত দিও, তাকে মালে মালামাল করে দিও, হালাল খাওয়ার তৌফিক দিও, হারাম থেকে বাঁচায় মাওলা, তুমি সারা জীবনের গুনাহকে রমজান মাসে লাইলাতুল কদর রাতে ক্ষমা করে দিও। এত নেকির মাস আব্বা জানেরা, এত নেকির মাস, নেকির অভাব নাই। আব্দুল হান্নান কোন দিক দিয়ে টাকা দিয়েছে গো, ধুরেই পেন ওই চশমা আছে নাকি, ওই সালগা দিয়েছে আগে, হানে বই হেলেছে, মাল্লা হসপিটাল পাঠিয়ে বইলি, বইতে টাকা দিয়ে পাঠাইছে, 2000 টাকা দিবেন, 2000 আচ্ছা দিয়েছেন, ঠিক আছে, আর 1000 চলে যাবে ইনশাআল্লাহ, খালি একবার রাজি হন, আপনার জন্য দিয়েছেন, আর ওই ভানিটা কি করলে আপনার খাইতে দিবেন না, গুড়াই না খাওয়াইবে,
2000 এদিকে দেখেন। আরে ফোন পেতে ফের 1000 চলে আসবে, অসুবিধা নেই, খালি আপনি এদিকে চা। হ্যাঁ হ্যাঁ, আর 1000 দিবে, হ্যাঁ দিবে, ইনশাআল্লাহ দিবে। পারবেন না? কানছেন কেন গো? ওই ওই ভাই, আগে এখানে চিন্তা ভাবনা করে হসপিটালে ভর্তি হয়ে যাবেন, পানির বোতল জ্বলবে। এদিকে আমাদেরকে তাকান না, আমাদের তাকিয়ে দেখেন না। একজনে বলছেন এই সরকারি রুটি, সরকারি রুটি, বলছে কি তরকারি রুটি দিয়ে বলেছে, ও হচ্ছে সরকারি রুটি। কথা বুঝতে পারছেন? ওদিকে কথা বলেন, আমার দিকে কথা বলেন। আপনাকে 2000 বলেছে, আপনি আমার কথাটা রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনে সব পূরণ করে রমজান মাসে। পারবেন না? 500 টাকা পারবেন? এটা পারবেন? দেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম গো? আব্দুল হান্নান। 1500 টাকা লেখেন, 500 টাকা এক্ষুনি ফোন পে, বাকিতে 1000, নগদে 1500। আপনি বুঝলেন? আপনি এটা হিসাব থাকলো। সুবহানাল্লাহ। আব্দুল হান্নান। আল্লাহ মা বাবা নাই, হায়রে দয়ার মা, দয়ার বাবা। আল্লাহ মা বাবা জন্য সর্বদিন 1000 দিয়েছিল, আবার আবেদন করলাম, আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তার মা বাবাকে জান্নাতবাসী করে দিও। জানি না কখন মারা গেছে, কোন টাইমে কোন দিনে মারা গেছে মালিক জানি না, কবরে শুয়ে আছে। যখন মা বাবার কথা শুনি আল্লাহ বুক ফেটে কান্না চলে আসে। দয়ার মা, দয়ার বাবা দুনিয়ার ভিতরে আর জীবনে কোনদিন ফিরে আসবে না। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ তাদের মনের দোষকে পূরণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। ও কি মহমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। চাপিস যদি নবীর নায়ে, পার হয়ে যাবে খুশি হয়ে। চাপিস যদি নবীর নায়ে, পার হয়ে যাবে খুশি হয়ে। ডুবে না তোর ভেলা, ডাকছে রে তোর খাওয়ার মাঝি, ও মন মাঝি আমার নবী কমলে ওয়ালা রে। মা বাবাকে তুই বাসে রে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। মা বাবাকে তুই বাসে রে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এসব বদলা পাবি রে যেদিন হবে রে তোর বিদায় বেলার পালা। ও কি মহমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ভোকা কে তুই দে রে খানা, পিপাসা के पाने। भूखा के तू ही दे रे खाना, पिपासा के पाने। सब बदला पावे रे যেদিন হবে রে তোর বিদায় বেলার পালা। যেদিন হবে রে তোর খবর হাটের বেলা। ও কি মহমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ভাই আব্বা জান, দুনিয়াতে থাকার বেশি দিন জায়গা নাই, আসেন শাইখ চলে এসেছেন। আনিকুল ইসলাম, আনিকুল ইসলাম ইনশাআল্লাহ দোয়া হবে ভাইজান। সব কত দুঃখের কথা আপনাদেরকে বলি। দক্ষিণ তালসর গ্রামের ভাই আব্বা জান, আমি আর আগে অনেকবার এসেছি, এই কুরসি ফাঁকা ছিল না। কি ব্যাপার, ইমানের এত কেন দুর্বলতা? শাইখ চলে এসেছেন, আমি নাম চাইছি না।